জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর মিরপুরে প্রায় ২,৮০৫ কোটি টাকা ব্যয়ে এই পুনর্বাসন প্রকল্প নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। দুটি প্রকল্পে সর্বমোট ২,৬০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে। তবে জমি পেলে আরও দুটি প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। নথিপত্র বলছে, মিরপুরে নেওয়া প্রকল্পের প্রস্তাবনা জাতীয় গৃহায়নের বোর্ড সভায় অনুমোদন হয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসের পরই দরপত্র প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করতে চায় সংস্থাটি। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসবেন সংস্থাটির কর্মকর্তারা। সানাউল হক সানি ও জাফর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। জুলাই গণঅভ্যুত্থানে দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল। এতে বিপুল সংখ্যক মানুষ হতাহত হন। এর মধ্যে ১৫০০-এর মতো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। তাদের অধিকাংশ স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। দেশ বিদেশে চিকিৎসা নিতে হচ্ছে তাদেরকে। অনেক পরিবারের উপার্জনক্ষম সদস্য নিহত হয়েছেন। তারা এখন মানবেতর জীবনযাপন করছেন। তাদের পুনর্বাসনের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প মিরপুরে নেওয়া হলেও পর্যায়ক্রমে সারা দেশে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরে রংপুরেও এই ধরনের উদ্যোগ নিতে চায় গৃহায়ন কর্তৃপক্ষ। নথি বলছে, রংপুর জেলায় সরকারি খাস জমিতে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত হয়। এখন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সেই জমি জেলা প্রশাসনের কাছে চেয়েছে। এই জমি গৃহায়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নেওয়া হবে। জানা গেছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর সেকশন ৯-এ ১,৫৬০টি আবাসিক ফ্ল্যাট, যার ব্যয় ধরা হয়েছে ১,৭০৭ কোটি ২,১৮,০০০ টাকা। একইভাবে মিরপুর ১৬ নম্বর সেকশনে ১,০৪০টি ফ্ল্যাট নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১,০৯৮ কোটি ৮২,২১,০০০ টাকা। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১,০০০ বর্গফুট। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাশির কালবালাকে বলেন, কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। দ্রুতই ৫ বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকার মিরপুরে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই প্রকল্প বাস্তবায়নের চিন্তাভাবনা রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।